হর হর মহাদেব, জয় জয় শ্রী রাধে, জয় শ্রীকৃষ্ণ। আজকে দেখে নেব যে আপনার ভালোবাসার মানুষ আপনাকে দূরে সরিয়ে দিয়ে সে কি বিপাকে পড়েছে, এটাই আজকে দেখব। তো সকলেই জানেন রিডিং দেখার নিয়ম কি আছে, যতটুকু মিলবে ততটুকু নিতে হবে, যতটুকু মিলবে না ততটুকু নেওয়া যাবে না। কেউ এরকম বলবে না দিদি আমার মিললো না, অনেকের এরকমও হয় সবটাই মিলে যায়, কারো কিছুটা মিলে। তো এটা জেনারেল রিডিং, কারণ এটা কারো আমি পার্সোনাল রিডিং করছি না। যারা পার্সোনাল রিডিং নিতে পারেন না, তারা যাতে পজিটিভ ভাইবস পান, তাদের কথা মাথায় রেখেই এই রিডিংটা বানানো হয়। সরি। তো তাই সকল ধর্মের মানুষের জন্য, সকল বর্ণের মানুষের জন্য, সকল রাশির মানুষের জন্য, সেম জেন্ডারে থাকা মানুষের জন্য, উইডোর জন্য, এক্সট্রা ম্যারিচুয়াল অ্যাফেয়ার্সের জন্য, সবার জন্য এই রিডিংটা। ওকে, তো দেখব যে আপনার ভালোবাসার মানুষ আপনাকে ছেড়ে দিয়ে কি আসছে বিপাকে। শুধু কি এটা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের জন্য, হাজব্যান্ড ওয়াইফের জন্য না, এটা একটা অফিসিয়ালি ব্যাপার হতে পারে, অফিস কালিগের সাথে হতে পারে, ফ্যামিলিগত ম্যাটার্স হতে পারে, শাশুড়ি মা হতে পারে, শ্বশুর হতে পারে, জামাই হতে পারে, নাতি নাতনি, বৌমা, যাকে নিয়ে আপনি দেখতে চাইবেন তার নামটা শুধু মনে মনে 3 বার করতে হবে, ঠিক আছে, যে আমি ওই মানুষটাকে নিয়ে রিডিংটা দেখতে চাই। ওকে, আর কি করবেন, 1176 হর হর মহাদেব, শিব, কালী, দুর্গা, আল্লাহ, যা ইচ্ছে খুশি, দুর্গা, শেরওয়ালি, যা ইচ্ছে খুশি একটা ক্লেম করতে হবে। কারণ এই রিডিংয়ে যে পজিটিভ ভাইবসটা থাকবে, সেই পজিটিভ ভাইবস আপনাকে সুন্দর একটা পজিটিভ ওয়ে দেখাবে। তো সেই জন্য ক্লেমটা মাস্ট, ক্লেম করতেই হয়। ওকে, তো দেখে নিই যে মানুষটাকে নিয়ে আপনারা রিডিংটা দেখছেন, সেই মানুষ আপনাকে দূরে ঠেলে দিয়ে আজ কি সে বিপাকে? হ্যাঁ, আজকে সে একাকিত্ব ফিল করছে, প্রচণ্ড পরিমাণে একাকিত্ব ফিল করছে। অনেকের ডেট অফ বার্থ 3, অনেকের ডেট অফ বার্থ 6। ওকে, আচ্ছা, বা অনেকের ফ্যামিলিতে 3 জন মেম্বার হতে পারে। মানে সেই ফ্যামিলিতে 3 জন মাত্র মেম্বার রয়েছেন। অনেকের যে মানুষ আপনাকে দূরে ঠেলে দিয়েছে সেই মানুষের ফেভারিট কালার লাল হতে পারে, পিঙ্ক হতে পারে, এবং আপনাকে দূরে ঠেলে দিয়ে সে আজ বদ্ধ খাঁচার মধ্যে আবদ্ধ। সে না এবার একটু খোলামেলা পরিবেশ চাইছে, সে আর নিজেকে না পারছে না, এত তার কষ্ট হচ্ছে আর পারছে না। বারবার তার আপনার কথাই মনে পড়ছে, মাথার মধ্যে আপনাকে নিয়েই সে চিন্তা করছে। যাই করে থাকুক না কেন, কাজ, কোনো রকম জব, ফ্রেন্ডস, আত্মীয় স্বজনের সাথেও মেলামেশা করছে, কিন্তু আপনার হয়তো কোনো অনুষ্ঠানেও গেছে, আনন্দ করছে, হই হই করছে, আপনারাও তো দেখে মনে হচ্ছে সে খুব ভালো আছে। না, সে আখেরে ভালো নেই, সে মাথার মধ্যে আপনাকে নিয়েই চিন্তা করছে। তার আনন্দ উৎসব মুখর দিনেও আপনি মাথার মধ্যে কনস্ট্যান্ট ঘুরছেন। অনেকে ডেট অফ বার্থ 5, অনেকে ডেট অফ বার্থ 7 বা 25, অনেকে ডেট অফ বার্থ 25। কাশিটা হচ্ছে, কেউ প্লিজ ডোন্ট মাইন্ড, বা একটু অ্যাডজাস্ট করে নেবেন। ওয়েদার ভীষণ খারাপ, আর আমি সেই বেরিয়ে আসা থেকে এখনও রিকভারি করে উঠতে পারিনি। অনেকে ডেট অফ বার্থ 12, অনেকে ডেট অফ বার্থ 12, ঠিক আছে। তো নিজেকে না খাঁচার মধ্যে মনে করছেন আমি বদ্ধ হয়ে গেলাম। আজকে আমি ওকে দূরে সরিয়ে দিয়েছি। যাদের ডিভোর্স কেস চলছে তারাও দেখতে পারেন, যাদের ডিভোর্স হয়ে গেছে তারাও দেখতে পারেন। ওকে, যারা এক্সট্রা ম্যারিচুয়াল অ্যাফেয়ার্স তারাও দেখতে পারেন। তো মনে করছেন আপনি বর্তমানে, মানে আপনি বলতে আপনার সেই মানুষ যে আপনাকে ঠেলে দিয়েছে আর কি, আপনাকে দূরে সরিয়ে দিয়েছে, যার জন্য আজকে নো কন্ট্যাক্ট সিচুয়েশন, যার জন্য আজকে আপনাদের ডিভোর্স, যার জন্য ডিভোর্স হয়ে গেছে, ডিভোর্স কেস চলছে, সেই মানুষটা যে আপনাকে দূরে সরিয়ে দিয়েছে, সেই মানুষটা আজকে নিজেই লক হয়ে গেছে। আপনাকে জব্দ করতে গিয়ে সে নিজেই নিজেকে লক করে ফেলেছে, এবং সে নিজে এখান থেকে এবার বেরোতে চাইছে, যে হ্যাঁ আমাকে এবার এখান থেকে বেরোতে হবে। এবং আপনাকে জব্দ করতে গিয়ে তার পাস্ট লাইফের কর্মা সে ভোগ করছে। অনেকে ডেট অফ বার্থ 10, অনেকে ডেট অফ বার্থ 1। সেই যে আপনাকে দূরে সরিয়ে দিয়েছে না,
তার ডেট অফ বার্থ 10 বা তার ডেট অফ বার্থ 1, বা সেই মানুষটা ব্ল্যাক কালার খুব পছন্দ করে, ব্ল্যাক কালার, হ্যাঁ, সেটা কোনো মেয়ে হতে পারে, সেটা কোনো ছেলে হতে পারে, ব্ল্যাক কালার খুব পছন্দ করে। ওকে, তো আপনাকে দূরে সরাতে গিয়ে, আপনাকে জব্দ করতে গিয়ে আজ সে লকড, আজকে সে জব্দে পড়ে গেছে এবং বর্তমানে কোথাও না কোথাও আপনার সঙ্গে অ্যাডজাস্টমেন্ট চাইছে, কোনো রকম কনসাল্ট চাইছে, কোনো রকম মিউচুয়াল চাইছে, বা কোথাও আপনাকে আলিঙ্গন করে ফিরিয়ে নিতে চাইছে বর্তমানে। কারণ তার এই পেনফুল অবস্থা সে আর নিতে পারছে না, সে নিতে পারছে না। অনেকের ডেট অফ বার্থ কিন্তু 10 বারবার আসছে, 10, 11, 22, অনেকে ডেট অফ বার্থ 22 হতে পারে, অনেকে ডেট অফ বার্থ 4 হতে পারে, ওকে, অনেকে ডেট অফ বার্থ 7 হতে পারে। এবং সে নিজেকে আজকে জোকার মনে করছে যে আমি তাকে হারিয়ে বা আমি তাকে দূরে সরে ঠেলে দিয়ে ভেবেছিলাম আমি খুব হ্যাপি লাইফ লিড করব, ভীষণ ভালো থাকবো, কিন্তু বর্তমানে সে ভালো আছে, বাট আমি আজকে জোকারের মতো সমস্ত কিছু নিয়ে জড়িয়ে আছি। মানে বর্তমানে যে আপনাকে ঠেলে দিয়েছে সে ভেবেছিল আমি আজাদ হয়ে যাব, ওকে ফেলে দিয়ে আমি আজাদ হয়ে যাব, কিন্তু বর্তমানে সে না হাজার জিনিসে জটিলতাতে না মানে বদ্ধ হয়ে গেছে। আপনি ফ্রি, ঠিক আছে, তুমি আমাকে ছেড়ে দিয়েছো, ডিভোর্স দিয়ে দিয়েছো, ডিভোর্স কেস চলছে, কথা বলছো না, নো কন্ট্যাক্ট সিচুয়েশান, ঠিক আছে, আপনি সবটাই মেনে নিয়েছেন, কিন্তু সে এমন জটিলতায় জড়িয়ে গেছে না, সে আর এখান থেকে রিকভারি করে উঠতে পারছে না। আপনাকে দূরে ঠেলিয়ে দেওয়ার যে মজাটা সে এখন ফিল করতে পারছে। আচ্ছা, এবার একটুখানি ক্ল্যারিফাই করে নেব এখান থেকে যে ইউনিভার্স ক্ল্যারিফাইয়ের মাধ্যমে কি বলতে চাইছে, সত্যিই কি সে জর্জরিত, আর একটু ক্ল্যারিফাই করব। একদম বিধ্বস্ত, শুধুমাত্র জর্জরিত নয়, বিধ্বস্ত, তার আর কিছু করার নেই, সারভাইভ, অসুস্থ হয়ে পড়ছে, মেন্টাল প্রেশার, মেন্টাল টেনশন, দিনের পর দিন আপনাকে আপনার সঙ্গে যে নোংরা ব্যবহারগুলো করেছে, সেটা মা, মাসি, পিসি, কাকা, জ্যাঠা, ননদ, বৌদি, দেওর, শ্বশুর, শাশুড়ি, সবাই হতে পারে, আপনার সঙ্গে যে বাজে জায়গাটা তৈরি করেছে, আপনাকে এখন ভালো দেখে, আপনার উন্নতি দেখে, আপনার পজিটিভ ভাইবস দেখে নিজেরা অসুস্থ হয়ে পড়ছে দিন দিন। অনেকের হার্টের প্রবলেম, শত্রুর হার্টের প্রবলেম রয়েছে, হার্ট রিলেটেড প্রবলেম রয়েছে শত্রুর, সারভাইভ করতে চাইছে, সারভাইভ, আর পাচ্ছি না, আমাকে এবার সারভাইভ করতে হবে। অনেকের সামনে বার্থডে রয়েছে, অনেক কোনো সেলিব্রেশন রয়েছে বা অকেশন রয়েছে, ভাবছে সেখানে গিয়ে কি একবার মিট করা যায়, ওকে কি একবার হুইস করা যায়, বা নিউ ইয়ারে অনেকে হুইস করেছেন, বা নিউ ইয়ারে অনেকে হুইস করতে চেয়েছেন, অনেকে আবার হোয়াটসঅ্যাপে স্ট্যাটাসে লাইক করে আবার লাইক তুলেও নিয়েছেন, এরকমও করেছেন, বা স্টোরিতে লাইক করে লাইক হয়তো তুলেও নিয়েছেন, বা লাইকও করেছেন, ঠিক আছে, বা তার হ্যাপি নিউ ইয়ারের যে গেছে সেখানে হয়তো লাইকও করেছেন। আমার তো গলার প্রবলেম হচ্ছে, প্লাস গলাটা না এরকম ইচিং হচ্ছে। অ্যাকচুয়ালি এই কথাগুলো যে আমি বলছি না, সত্যি আমার থটচক্রকে ব্লক করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, নেগেটিভ ভাইবস। আমি একটা ভিডিওতে বলেছিলাম যে আমি কি কারো থার্ড পার্টি, যেমন গলার প্রবলেম হচ্ছে, আমাকে একজন বোন লিখে পাঠিয়েছে আপনি কখনো থার্ড পার্টি হতে পারেন না, আপনাকে লক করা হচ্ছে ম্যাম, এটা আপনাকে লক করা হচ্ছে। আমি তখন বলেছিলাম হ্যাঁ আমি তাকে লিখেছি হোয়াটসঅ্যাপে, হ্যাঁ আমি এটা জানি, বাট ভিডিওতে আমি বলতে চাইনি, বাট আমি আজকে ভিডিওতে বললাম এই যে গলার প্রবলেম, আবার সঙ্গে সঙ্গে গলার ইচিং হচ্ছে, মানে এই সত্যি উদ্ঘাটনটা মানে নেগেটিভ ভাইবসগুলো না একে আমাকে লক করে দেওয়ার চেষ্টা করার জন্য, কাশির সাথে সাথে আবার ইচিংও হচ্ছে, এখনও ইচিং হচ্ছে আমার। তো এই মানে হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দিয়েও স্ট্যাটাসটাকে মানে স্ট্যাটাস থেকে এখন সেই ছোটো লাভ সাইন থাকে না, ওখানে তো প্রেস করা যায় গ্রিন কালারের, ওটা দিয়েও আবার তুলে নিয়েছে, ব্যালেন্স করার চেষ্টা করছে, আপনার সাথে কিন্তু কন্ট্যাক্ট করার চেষ্টা করছে। দেখুন পজিটিভ ভাইবস চাইছে, ব্যালেন্স, দেখুন এখানেও ব্যালেন্স, এখানেও ব্যালেন্স। আপনার সঙ্গে যারা একটা সময় খারাপ ব্যবহার করেছে বা আপনাকে দূরে ঠেলে দিয়েছে, আজ তারা সত্যি 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 বিধ্বস্ত। আমাকে অনেকেই বলে দিদি রিভেঞ্জ কি খুব ভালো জিনিস, রিভেঞ্জ নিতে কাউকে বলছি না, রিভেঞ্জ কি নেবেন, বাট কুরুক্ষেত্রের যুদ্ধ কিন্তু হয়েছিল ধর্মযুদ্ধ, শুধুমাত্র কৌরব আর পাণ্ডবের মধ্যে, পাণ্ডবরা শুধু জায়গা জমির জন্য কিন্তু যুদ্ধ করেনি, এই যুদ্ধ কিন্তু শুধুমাত্র রাজত্ব অর্জনের জন্য করেনি, ধর্মযুদ্ধ করেছিল, ধর্মের জন্য করেছিল।
আপনিও ধর্মযুদ্ধই করুন না, তাই 1176 ক্লেম করে দিন।